সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। ও মুসাফির বান্ধ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, कब्र आखिर जिक्र। এ বাজার, এই কবর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন মেয়ে লোক পুরুষ, কোন আল্লাহর বান্দা বান্দির জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিয়ে সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কোন নাফরমান বেনামাজি হারামখোরের জন্য। এই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবা, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আল্লাহ। বাজান, একটা মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি। আল্লাহ, ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাজান, কেমনে সহ্য করব? শুই না, তারপরে মাওলার কবর যাও। বাজান, চক্ষু দুইটা বন্ধ করো, নিরিবিলি মনকে একটু বোঝাও হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর। হ্যাঁ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও কিন্তু পারবো না। কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল বাজান বাড়ির দরজায় আসবে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য বাজান আমি আপনাদেরকে অনুরোধ করব, পাগল হও তো আমার মাওলার পাগল হয়ে যাও, মোহাব্বত করো তো আমার মালিকের মোহাব্বত করো। বাজান, যারা আমার মাওলার পাগল হইতে পারবে বাজান, ওরা দুনিয়া তো বাদশা, রব্বুল আলামিন যদি কবুল করে আখিরাতে ও বাদশা। ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم. درود شريف পড়েন, درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. اللهم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জুমার নামাজের প্রস্তুতি নিতেছি, কিন্তু ভূমিকম্প যে হচ্ছে এটা আমি প্রথম টের পাইনি। 7 তলা বিল্ডিং, আমি 7 তলায় তাই সিদরাতুল মুনতাহা, তাই বিল্ডিং এর সিদরাতুল মুনতাহা, বিল্ডিং এর সিদরাতুল মুনতাহা শেষ মাথায়। বিল্ডিং যে লড়তেছে এটা টের পাইছি তখন। আশেপাশে তো শহরে থাকি, তো বিল্ডিং এর শহর, চতুর্দিক বিল্ডিং থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আল্লাহ। কেউ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বিল্ডিং এর সাথে থেকে মৌলবীরে ডাহে, হুজুর দোয়া করেন। কথা কয় কি করে? এই মানুষ মুসলমান মৌলবীর কাছে দোয়া চাও কোন সময়? বিপদে বললে আমার বিপদ গেছে গা না? লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে চান লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর রাখার মালিক তুমি আল্লাহ। যখন বিপদ চলে যায় কয় বালা তো খুঁড়িটা লাগাইছিল, আর নয় যেমনি আইছিল অমনি গেছিল। ঠিক না বাড়ি? হুশ, মালিক নারাজ হয়ে গেছে। কিন্তু আমাদের কার্যক্রমে আমরা দেখি মানুষের দিকে তাকাইলে বর্তমান সমাজ আল্লাহর প্রতি এত রাগ, মৌলবী গুতাইও বইলাও জবান দিয়া জোরে আল্লাহ শব্দ উচ্চারণ করাতে পারে না। ঠিক না ভাই? মুসিবতে বললে ডাকেন, মুসিবত চলে গেলে ভুলে যান। শুক্রবারের পরে শনিবার ও সন্ধ্যার পরে ভূমিকম্প হয়েছে। এদিকে তাকা, আমার বাড়ি নরসিংদী। নরসিংদীর খবর হয়তো পাইছেন, কোন বদমাইশ জানি না, মানে ফেসবুকে একটা গুজব ছড়াইছে। কি ছড়াইছে? রাত 12টার পরে আবার ভূমিকম্প হবে, মাত্রা আরো বেশি। আমার নরসিংদীর মানুষ শহরে সব বিল্ডিং সাইডা বাচ্চা ভোলাবান লইয়া মহিলাগুলা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, এত ভয়। এজন্য আসুন, মাইকিংও করা হয়েছে। বাজার বিল্ডিং এ থাকলে মরবো, রাস্তায় থাকলে মরবো না, এরকমটা কি বিষয়? মৌত আসবে তো কেউ রাখতে পারবে না, আল্লাহ নিয়ে যাবেন তো কেউ থাকতে পারবে না। কথা বলেন না কেন? এই জন্য আমি অনুরোধ করবো, এই কথাটা এই জন্যই বলেছি, বিপদে পড়লে মৌলবী তালাশ করেন না, বিপদ আসার আগে বসে পড়ুন, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, বিপদ সরে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য গ্রহণ করেছেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম নবী দেখার কারণে তাদের ঈমান এত সুন্দর ছিল, ঈমানকে, তাদের ঈমান, সাহাবীদের ঈমানকে রব্বুল আলামিন আমার আপনার মালিক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য মাইল ফলক বানিয়েছে। সাহাবীদের ঈমানকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য মডেল বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কিয়ামত পর্যন্ত মুসলমান ঈমান আনবে, কাউকে দেখে নয়, সাহাবীদেরকে দেখে দেখে ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনবে।
সাহাবাই কেরামের ঈমান এত জলজলা চকচকা, এত সুন্দর, এত পরিচ্ছন্ন। সাহাবীদের ঈমান নবীর পাশে এমন মানায় যেমন হাজারো লক্ষ তারকার মাঝে একটা চন্দ্রকে মানায়। সাহাবাই কেরামের ঈমানকে নবীর পাশে তাদের ঈমান এত জলজলা চকচকা মানায়। সাহাবাই কেরাম নবী দেখার কারণে ঈমান এত সুন্দর। নবী তো আর আসবে না, কথা বলেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম নবীর সঙ্গে মুসাফা করতে পারি নাই, আলেমের হাতে মুসাফা করে, আলেমের সান্নিধ্যে বসুন। সাহাবাই কেরামের ঈমান এত সুন্দর ছিল নবী দেখার কারণে, নবীর সোহবতে বসার কারণে। এই উম্মতের উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানীরা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলেন। সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলে তাবি। বলেন কি বলে? তাবিদের ভিতর একজন উজ্জ্বল একজন তাবি হলেন হাসানুল বসরি রাহমাতুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জন্মগ্রহণ করে তিনি এমন ভাগ্যবান হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমরের কোলে উঠেছেন। দুনিয়ার পহেলা খাবার হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জিহ্বার লালা হাসানকে খাওয়াই দিয়েছেন। নামটা রেখেছেন হাসান, হযরত ওমর রেখেছেন। সাহাবী দেখার কারণে হাসান বসরির ঈমান কত সুন্দর ছিল, ঈমানের পাওয়ার ছিল কি পরিমাণ। তিনি তো কাউকে কাগজে কলমে লিখে জান্নাতের সার্টিফিকেটও দিতেন। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কত, মালিকের সাথে গভীর সম্পর্ক কেমন হয়েছে। জান্নাতের মালিক কি হাসান বসরি? কে? জান্নাত দিবেন কে? জোরে, আরো জোরে। মালিকের সাথে এত রাগ কেন বাবা? নেতার পিছনে তো স্লোগান কম দাও। যেই জবান দিয়ে নেতার পিছনে চিল্লাও, এই জবান দিলেন কে? জোরে মুখ করে বলতে হবে বাজানি, জবান দিলেন কে? আল্লাহ ইচ্ছা করলে বোমা বানাইতে পারতেন, বানান নাই। দিলেন কে? কথা বলার শক্তি, বাক শক্তি কে দান করলেন? একটু মাঝে মধ্যে ডাক দিবেন, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বললেন, সুবহানাল্লাহ কইবেন তো। আমার গলা বসা, আপনাদের গলা বসে গেছে। আসুন আসুন, সাহাবাই কেরাম দেখেছেন, যারা দেখেছেন তাদেরকে তাবি বলা হয়। সংক্ষিপ্ত কথা, সময় কম। আমার ছোট ভাই জাবের ভাইকে কষ্ট দেওয়া যাবে না। আমিও কষ্ট করে আসছি, উনিও আমাকে কষ্ট দেবেন। মাহফিল ওলাদেরকে বলবো, মাদ্রাসা ওলাদেরকে, আপনারা আমাদের উপর রাগ করেন। আর যারা ওয়াজ শুনতে আসছেন কষ্ট করে লম্বা সময়, তারাও আমাদের উপর রাগ করিয়ে দেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? জাবের বেঁচে থাকলে আবারও আপনারা দাওয়াত দিলে আসবে, কথা বলে না। আমাকে দাওয়াত দিলে, আমি বেঁচে থাকলে আবারও আসবে। যিনি মিস করেছেন মাওলানা নজির আহমদ সাহেব টঙ্গী, দামাত বারকাতুহুম, উনি বেঁচে থাকলে আসবেন। আজকে আসতে পারেন, রাগ করবেন। সাহাবী যারা দেখেছেন তাদেরকে তাবি বলা হয়। আরেকজন তাবির নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব। নবী দেখে নাই, সাহাবী দেখেছেন। কি দেখেছেন? সাহাবী দেখেছেন। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান আমল কত সুন্দর ছিল।
সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন 50 বছর আমি নামাজে দাঁড়ায় রয়েছি, সেজদার দিকে আমার চোখের নজর। 50 বছর নামাজের ভিতরে আমার চোখের নজর সেজদার জায়গার থেকে কোনো মানুষের পিঠে পড়ে নাই। আল্লাহর ভয় কি পরিমাণ! আল্লাহ দেখার আশায় আমি সেজদার দিকে তাকিয়ে রয়েছি আল্লাহর ভয়ে। 50 বছর নামাজে আমার চোখের নজর কোনো মানুষের পিঠে পড়ে নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমার নামাজের তাকবীরুল্লাহ ছুটে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন 40 বছর আমি মানুষের ভিড়ে, রাস্তায় বৈশা, দোকানে বৈশা, ঘরে বৈশা আজান শুনি। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বসে। জিজ্ঞেস করতো, হুজুর আপনি আজানের আগে মসজিদে আসেন কেন? বলতো ময়দানে মাহশরে যদি আল্লাহ ধরে তোমাকে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন দায়িকা নামাজে আনা লাগলো কেন? এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। সাহাবী দেখার কারণে না, আমল কত সুন্দর। তোমার আমার ঈমান তো এত পচা, এত পচা, এত পচা। আজানের আওয়াজ তোমাকে আমাকে মসজিদে ঢুকাইতে পারে না, পারে না, পারে না। আজকে মাইকের আওয়াজ, ওলামায়ে কেরামের মুহাব্বতে তোমার ঈমান এত দুর্বল, প্যান্ডেলে বসাইতে পারে না। সাঈদ ইবনে মুসাইয়িবের কানটা কত ভালো ছিল। তিনি নিজে বলেন মসজিদে নববীতে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর জামানা উত্তম জামানা ছিল, স্বর্ণযুগ ছিল। নবীর যুগ স্বর্ণযুগ। নবীর জামানার পরে সাহাবীদের জামানা ভালো একটা জামানা ছিল। ওই ভালো জামানায় স্বর্ণযুগে ইয়াজিদের বংশ ক্ষমতা প্রেমিক সাহাবীদের উপর অত্যাচার করতে দ্বিধা করে নাই। মসজিদে নববীর মতো জায়গায় হামলা করেছে, সাহাবীদের উপরে হামলা করেছে, অত্যাচার। মসজিদে নববীর মতো মসজিদে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মিনারাতে আজান ছিল না। কয়দিন? নতুন কিছু ইসলামের দুশ্মন। এটা কি নতুন কিছু না পুরানা? সাঈদ ইবনে মুসাইয়িব বলেন কেউ ছিল না তখন হামলার সময়, হামলার পরে কেউ ছিল না, আমি ছিলাম। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন আমি ছিলাম। কেন ছিলাম? ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে নবীর মসজিদে কেউ সেজদা দিল না, নবীর মসজিদে যদি কেউ সেজদা না দেয়, আমি আল্লাহর আদালতে জবাব দেব কি? এই জন্য আমি ছিলাম। আমাকে ধরতে আসতে পাগলের অভিনয় করতে, উঠা বসা করবেন না, এই মজলিস নষ্ট করবেন না, বেয়াদবি করবেন না বলছি। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন যখন আজানের সময় হইতো আমার কানে একটা আজানের শব্দ ভেসে আসতো। আমি খেয়াল করে শুনতাম নবীজির কণ্ঠ পাওয়া যায়। মসজিদে নববীর পাশে রওজা পাকে আল্লাহর নবী শুয়ে শুয়ে আজান দিতেছে। এ বাজান দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো বাজান, আমি আয়াতে কারিমা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাজান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাউন্ড একটু কমাও, সাউন্ড একটু কমাও, বিরক্তকর লাগে এত আওয়াজ। এমন একটা দিন বাজান তোমার আমার সামনে আসতেছে, যেই দিনটা হইল হাসরের দিন।
ওই দিন তোমার সহায় সম্পদ, আত্মীয় স্বজন, দুনিয়ার ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার গরম, বাজান বংশের গরম কোনো কাজে আসবে না। ওই দিন একটা জিনিস কাজে আসবে। এই জন্য আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ বান্দা বান্দি, সুস্থ কলব না নিয়ে কেউ আমার কাছে আইসো না। কলবটা সুস্থ লাগবে। ভিন্ন আয়াতে বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যেই আল্লাহর বান্দা বান্দি আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দি হাসরের ময়দানে নাজাত পাবে এবং জান্নাতেও যাইতে পারবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা এরকম সুন্দর একটা মাহফিল রেখা বাড়ি করে রাস্তাঘাটে বৈশা রইলা, আমি তোমাদের হাতে নয় পায়ে ধরে অনুরোধ করি বাজান, কেউ এই পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত ভালো মানুষের ইতিহাস দেখবা, যত ভালো মানুষ পাওয়া, এরা কিন্তু ভালো মানুষ দেখে দেখে ভালো মানুষ হয়েছে বাজান। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? আরে আল্লাহ আল্লাহ, কিয়ামত পর্যন্ত বাজান যত ভালো মানুষ যদি কেউ হইতে চাও, ভালো মানুষের সঙ্গে বৈশা যাও, যার সঙ্গে চলবা বাজান তুমি তার মতো হইয়া যাবা। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? চোরের সঙ্গে চলবেন তো চোর হয়ে যাবেন, ডাকাতের সঙ্গে চলবেন তো ডাকাত হয়ে যাবেন, গাঞ্জুটার সঙ্গে চলবেন নেশাখোর হয়ে যাবেন। আল্লাহওয়ালাদের মজলিসে বসবা, আল্লাহওয়ালা হইয়া কবর যাইবা। কুতুবদের সঙ্গে চলবা, কুতুব হইয়া কবরে চইলা যাবা। এই জন্য ভালো মানুষকে বন্ধু বানাও, ভালো মানুষের সঙ্গে চইলা ভালো মানুষ হও। আজকে এখানে কিছু ভালো মানুষ আসছে বাজান, ওদের সঙ্গে বৈশা যাও, বৈশা দিলটা ভাইঙ্গা দাও। আমার মালিকের আইসা একটু ডাক দাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, এত বড় দয়ার যেই মালিক বাজার বান্দা বান্দির মায়ায় পইরা বাজার, আমার তোমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিকের ঘুমও নাই, জিমানিও নাই। যখন তুমি প্রশ্ন করবা, আল্লাহ মালিক আপনি কেন ঘুমান না, তোমার আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দারা রাত্র যখন গভীরে সবাই ঘুমায়, ওই অবস্থায় সকলের দরজাগুলা বন্ধ থাকে। কি জোরে বলেন কথা ঠিক না বেদি? তুই যদি গভীর রাত্রি বিপদে পড়, তুই বিপদে পইরা যখন আমার মালিকের ডাক দিবি, আমি যদি মালিক ঘুমায়া থাকি তাহলে তোরে কে বাঁচাবে? এ জোরে কাও সুবহানাল্লাহ। ওই মালিকের দরজা ছাড়ছ, ওই মালিকের ভুলছো বাজান। কোন দুনিয়ার পিছনে পড়ছ? কোন দুনিয়া বাজান? যেই দুনিয়া একদিন লাথি মাইরা কবরে ফালাইয়া দিবে। এ জোরে কও কথা ঠিক না বেটি? আখরে কোন কবর? যেই কবর সম্পর্কে 24 ঘন্টা কবর থেকে ডাক দিয়া দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি হইলাম 26 ঘর। একদিন না বাজান, 2 দিন না রে বাজান, ওই কবরে হাজার হাজার বছর থাকা লাগবে। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার
অবু সাফের বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা আজ भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना এ বাজার এই কবর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো মেয়ে লোক পুরুষ, কোনো আল্লাহর বান্দা বান্দির জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিয়ে সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কোনো নাফরমান বেনামাজি হারাম করার জন্য। এই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবা, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আল্লাহ। বাজান একটা মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি। আল্লাহ, ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাজান কেমনে সহ্য করব? বুঝা শুই না, তারপরে মাওলার কবর যাও। বাজান চক্ষু দুইটা বন্ধ করো, নিরিবিলি মনকে একটু বোঝাও হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যাঁ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও কিন্তু পারবো না। কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল বাজান বাড়ির দরজায় আসবে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য বাজান আমি আপনাদেরকে অনুরোধ করব, পাগল হও তো আমার মাওলার পাগল হয়ে যাও। মোহাব্বত করো তো আমার মালিকের মোহাব্বত করো বাজান। যারা আমার মাওলার পাগল হইতে পারবে বাজান, ওরা দুনিয়া তো বাদশাহ, রব্বুল আলামিন যদি কবুল করে আখিরাতে ও বাদশাহ। বলা হয়েছে সাড়ে নয়টা, যাক যেটাই হয়েছে, আসলে ওই যে এক কথাই বলছি শুরুতে, যে আমাদের উপর রাগ করবে না, আমরা বড় মুসিবতে আছি, ঠিক না? ছোট ভাই আসছে তো নীলফামারী, নীলফামারী থেকে, আমি আসছি চরমনাই থেকে আজকে এখানে। এই জন্য রাগ করবো না, খুশি হব। আমরা বেঁচে থাকলে আমাদেরকে আবার স্মরণ করলে আমরা আসবো। কথা ঠিক কিনা বলেন? এই কথা আমি শুরুতে বলেছি, ঠিক কিনা বলেন? আমার ছোট ভাই বয়ান করবে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমি নেমে যাব, মাহফিল চলুক, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, থাকুক, এলাকার উপর রহমত থাকুক এলাকাতে। চাই কারা কারা হাত ধরে সোজা করেন, সোজা করেন। আল্লাহ একটু উঠায় রাখেন, আল্লাহ বলেন, যেটা ডাক দেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন, মাদ্রাসাকে আপনি কবুল করেন, আজকের দাওয়াতি মেহমানদেরকেও কবুল করেন, শ্রোতাদেরকেও কবুল করেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখুন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত আকারে ভাইকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই, মাহফিল এখানে যে মানুষগুলো বর্তমানে অবস্থান করছে, আসলে মূলত প্রধান আকর্ষণের জন্য সবাই বসে আছে, ঠিক কিনা বলেন? আমি তো আলোচনায় ঢুকতে পারিনি। উনি যখন দোয়া করবে তখন হয়তো প্যান্ডেলে জায়গা নাও থাকতে পারে, কথা হয় না। এতগুলো মানুষ নিয়ে দোয়া হবে, বাবা মা আমাদের বেঁচে থাকলে আমরা কি পরিমাণ খ্যাতমত তাদের করেছি, ঠিক কিনা বলেন? বেঁচে যখন ছিল, এখন থাকলে করতাম। বাবা মা কবরে চলে গেছে, বাবা মার সম্পদ ভোগ করে। এই মানুষগুলো নিয়ে যদি আপনি বাড়িতে নিয়ে ডাল আর ভাত খাওয়াই দোয়া করেন,
আমি আপনাদের কাছে এই মাদ্রাসা এতিমখানা না, এতিমখানার জন্য 5টা দাবি করবো, 5টা লোক চাবো সংক্ষেপে। ভাইকেও কষ্ট দেবেন না, আমাকেও কষ্ট দেবেন। আমার গলার আওয়াজ এমনি বসা। 5টা আল্লাহর বান্দা চাবো, জানি না কে হবে, আল্লাহ কবুল করবে। 50 বুঝি না, 20 বুঝি না, 10 বুঝি না, সর্বপ্রথম একটা লোক আসবেন। 5টা আখিরাতের মামলা আল্লাহ তাআলা 5 মামলার থেকে মুক্ত করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। এই বরকতের জন্য এরকম পাক্কা নিয়ত করে 5টা আল্লাহর বান্দা আসবেন। 1 নম্বরে 20,000 টাকা কে দিবেন বলেন? নামটা কি বলেন? নামটা কি? নাম কি? নাম কি? নাম কি? নারে তাকবীর। আল্লাহ আমার মোশাররফ ভাইকে আপনি কবুল করেন। টাকার মায়া করে নাই, আপনার নবীর ঘরের মায়াই পইরা 20,000 টাকা দান করলেন, কবুল করে নেন। দুনিয়ার দুনিয়া খেয়াতের ধনী বানাইয়া দিয়েন। জোরে কোন আমিন। 2 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি করা লাগবে বাজান। 20,000 টাকা 2 নাম্বারে দিয়াম। যদি কেউ থাকেন 50,000 টাকার দাবি ছিল আমার, কেউ যদি থাকে আল্লাহ কবুল করবেন। বাবার জন্য 25,000 টাকা, মায়ের জন্য 25,000 টাকা। বাজান বাবা মা বেঁচে থাকলে, বাবা মা যদি বেঁচে থাকতো, এমন 20-50,000 টাকা বছরে বাপ মার পিছে খরচ করতাম নি। 2 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি আসবেন, কষ্ট দিবেন না বলছি। 2-4-5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ দিয়া দন দেখে মন কাইরানি দে কতক্ষণ, সকালবেলার ধনী বিকালের ভোগী। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারি নাই, কেউ টাকা লইয়া কবরে যায় নাই। আর সদকা তো তারা বালার দান করলে বালা মুসিবত দূর হয় বাজান। 2 নাম্বারে 20,000 টাকা অথবা 10,000 টাকা, একটু তাড়াতাড়ি বলবেন। বাবার জন্য 5,000 টাকা বলেন, মার জন্য নামটা বলে দেন বাজান, একটু তাড়াতাড়ি করতে হবে। টাকা লইয়া কেউ কবরে যায় নাই। তুমি মনে করছো সন্তান তোমার জন্য দান করবে, সন্তানের জন্য ভবিষ্যৎ করে দিয়া 1টার করে 2টা বাড়ি কইরা দিয়া গেলা বাজান। মনে রাখবা, মনে রাখবা, দুনিয়াতেই পায় না। কথা বলেন না, অনেক বাবা মা সন্তান থেকে দুনিয়াতেই পায় না। এত কথা কইেন। আব্দুর রাজ্জাক বলেন, নিয়ত কবুল করেন 10,000 টাকা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দান কবুল করে নেন, মনের নেক বাসনা পুরো করে দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন। দিশতন দিশমন কাইরা নিও না রে আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। 3 নাম্বার বাজান, কে আসো বাবা, একটু তাড়াতাড়ি করো, বসে থাকেন না। 5,000 টাকা করো যদি কেউ থাকেন। ওই 5-এর পরে হবে 1 নাম্বার 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আশারে মুবাশশারা বরকতের জন্য 10 সাহাবীর নামের বরকতের জন্য 10 জন সাহাবীর সঙ্গে আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দান করে। 10টা পাগল যারা 5,000 টাকা করে বাজান। 5,000 টাকা কিছু না রে বাজান। 5,000 টাকা লইয়া বাজারে গেলে, বর্তমান বাজারে ভালো একটা ইলিশ মাছ লইলে 5,000 লাগে। একটা ইলিশ মাছ প্রয়োজনে খাবো না, 5,000 টাকা মাদ্রাসায় দেব, জাকাতের টাকা রমজানে দেব। এরকম যদি কেউ থাকেন 20,000 টাকা 3 নাম্বারে বলে দেন না বাজান। আল্লাহ দিয়া দন দেখে মন কাইরানিতে কতক্ষণ, সকালবেলার ধনী বিকালের ফকির, নদীর পার ভাঙ্গে ও পার ভরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আমার কিন্তু টাকার জন্য, টাকা উঠানোর জন্য হুজুরে কয় না, এখানে আসার পরে বলি মাদ্রাসার মায়ায় বলতেছি। কথা তো বলতে পারি নাই, বলতে পারলে আল্লাহ পাক বরকত দিতেন। 5 জনের নামের বরকত পুরো 1 লাখ না? নামটা কি বলছো? নারে তাকবীর। মুশাররফ ভাই আল্লাহ। দেখেন
আলেমের ইজ্জত নবীর ইজ্জত, এটা বাজান বুঝেছে। আমি বয়ানের শুরুতে বলেছিলাম 1 লক্ষ টাকা বলছে আপনার দাবি, কেউ যেহেতু দিতেছে না 5,000 টাকা নয় রে বাজান, 20,000 টাকা করে 5টা দাবি, আখিরাতের 5টা মামলার থেকে মুক্তি দিয়ে আমার বাবারে জান্নাতের মেহমান করে কবুল করুক, জোরে কোন আমিন। এই তাকায়া দেখ নবীর প্রেমিক কারে কয়, আমি ওই দিকে যাইতে পারি নাই, নবী প্রেমিক যদি দেখতে চাও বেলালে হাফসির দিকে তাকাইয়া দেখো। এ দানবীররা যারা দান করো, দান টাকা দেন আর না দেন কথা কয়ে দিয়েছে একটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন, উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রমজান মাস, কয়েক লক্ষ দিরহাম সামনে আসছে, বাজান দান করতেছে রোজা রাইখা, কি রাইখা, কথা বুঝেন? ইফতারের এক মুহূর্তে খাদেমা আইরে ইফতারের সময়, আজানের সময় শব্দ রুচি ঘরের থেকে দিয়া বলতেছে ধরেন আপনার ইফতার। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, খাদেমা রে, আমি যে রোজা ছিলাম তুই কি জানোস না? এত খাবার, এত কিছু সামনে, এখান থেকে কি একটু নরম জাতীয় খাবার ইফতারের জন্য রাখলি না? আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে খাদেমা বলে, ও উম্মাতুল মুমিনিন শোনেন, রোজা ছিলেন আপনি, আপনি ছিলেন কই? সুবহানাল্লাহ, রোজা ছিলেন আপনি, দিয়া দিলেন সব আপনি, আপনি ছিলেন কই? ভাই আমি যখন দান করতেছিলাম, দিতেছিলাম, তখন দেখি আমার মাওলা আমার উপরে এত রাজি খুশি হইতেছে, আমার মন চাইতেছে আরো দেই, আরো দেই, আরো দেই। ওয়াজ করতে সুযোগ নেই, আরো দেই। আমার মালিকের দেখতেছিলাম কত রাজি খুশি করতে পারি। আমি যে রোজা ছিলাম ভুইলাই তো গেছিলাম। আল্লাহু আকবার। ঈমান ঈমান, হ্যাঁ ভূমিকম্প আবার আইতে আছে, তখন কইবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার মালিক তুই আল্লাহ। 10 জন সাহাবী বরকতের জন্য চেয়েছি, 10,000 বুঝি না, 5,000 বুঝি না, একটু নামটা বলে দেন। 10 জন নবী প্রেমিক দেখতে চাই, নবীর ঘরের পাগল দেখতে চাই। আসেন, আল্লাহ কবুল করবেন, নামটা বলে দেন। মাসে 1000 কইরা দিলে 5 মাসে 5,000 শেষ, মাসে 1000 কইরা দিলে 10 মাসে 10,000 শেষ। বিদেশি থাকে, এই এলাকার মানুষ বিদেশ বেশি থাকে, বিদেশের থেকে লাশ হইয়া বাড়ি আসে, বিল্ডিং করছে তার টাকা দিয়া, আইসা দেখে 4 টাকা দিয়া বাড়ি করলাম, ও ওই বাড়িতে উঠতে পারে না। সন্তানরে কালকে বইল টেলিফোন কইরা, বাবারে আলেমে চাইছে, মাদ্রাসার জন্য চাইছে, আলেমের ইজ্জত নবীর ইজ্জত, তোমার ইজ্জত আল্লাহ হেফাজত করবে, তুই মাসে মাসে টাকা পাঠাবি, ওখান থেকে 1000 কইরা দিব, আমি 10,000 টাকা তোর জন্য লেখাইছি। মুসলমানের সন্তান বরঞ্চ খুশি হবে, তুমি তো ভালো জায়গায় আমারে স্মরণ করেছ। আছেন কেউ? আমি কিন্তু নাই, মজা আসেননি কেউ? কত কত কি নাম? মোতাহার নারে তাকবীর। আল্লাহ আমার মোতাহার ভাই টাকার মায়া করে নাই, আপনার নবীর ঘরের মায়ায় পইরা 10,000 টাকা দান করলেন, কবুল করে নেন, মনের নেক বাসনা পুরো করে দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন আল্লাহ। দিশমান কাইরানি ওনার আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, জোরে কোন আমিন। 2 নাম্বার 5,000 বুঝি না, 10,000 বুঝি না। ফরিদ পরাজি আব্বা আম্মার জন্য 10,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ বাবার দান কবুল করে নেন, মনের নেক বাসনা পুরো করে দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিন। আল্লাহ বাবা আমার জন্য দান করেছে, বরকত দিয়া দেন, জোরে কোন আমিন। 3 নাম্বার 5,000 বুঝি না, 10,000 বুঝি না। এ যুবকেরা 5,000 তুমিও তো লেখাইতে পারো রে বাবা, বলে কেমনে? এই মাসে 1000 টাকার এমবি বড়, এই মিনিট অফার এমবি বড় 1000, প্রত্যেকের সঙ্গে চেক করলে যুবকের মোবাইল পাওয়া যাবে 20,000।
ফরিদ মেম্বার 3 নম্বরে 5000 আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। হে যুবক, 500 টাকার এমবি ভরবি, 500 কমাবি, মাসে 500 টাকা দিবি, 10 মাসে দিবি, তাও নামটা বাজান বলে দিয়ে যা, আল্লাহ বালা মুসিবত দূর করবে। জোরে কর না আমিন। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। 4 নম্বরে 5000 বুঝি না, 10,000 বুঝি না। ওদিন কমিশন কিশোরগঞ্জে পটিয়া দিতে কি করবো, মসজিদের জন্য প্রধান বক্তা কৌজের আমরা করে টেয়া উঠে দিন, সাইয়া বুঝি চোখ বুঝে 1 লাখ। কয় লাখ? সব দিই মাথা নিচে, ক্ষেতটা তো কি ক্ষেতটা বোঝেন না, ক্ষেত কাজ করে খায় গরিব না মানুষ, খেতে কাজ। এই গরিব মানুষগুলো সব মাথা নিচে সরবে, হুজুর কয় কি? আমি কি আপনারা দোয়া করে আল্লাহ কবুল করতে পারে। 10 মিনিট চলে যায়, খবর নাই। আমি এইভাবে ফাঁক দিয়ে টাকা তুলতেছি, এক মহিলা তো লিখে পাঠাই দিছে 1 লক্ষ টাকা দেবে। এই মহিলা করতে আইছে, রাবিয়া বসরি করতে আইলো। এই দেশে তো রাবিয়া বসরি নাই, কথা বুঝে বাজান। এই জন্য টাকা থাকলেই দান করা যায় না। আবার লিখে দিছে মাসে 10,000 করে দিব, কিন্তু আপনার ইজ্জতে দিয়েছি। আপনি বলেছেন আলেমের ইজ্জত নবীর ইজ্জত, আমার ইজ্জত যেন আল্লাহ হেফাজত করে। এই যে কথা বলতেছি, লড়ে না। চেহারা দেখলে বোঝা যায় টাকার মালিক। ফাঁকে ফাঁকে লাইট জ্বলতেছে। ভাই কেমনে চেহারার গেলে যত সুন্দর হয়েছে, কেমনে টাকা আরামে না খাইলে, কথা কয় না, খ্যাত কাজ করলে তো কষ্টে খাইলে তো চেহারার গেলে যত সুন্দর হইতো না। অনেক গেলেজ মাঝে মাঝে দেখা যাইতেছে টাকা বলা আছে, কিন্তু টাকা মাগার পকেট থেকে বাইরে না। ওয়াজ হইল না মইরা যাইবে, টাকা দিবে না। আছে না নাই? আল্লাহ কবুল করুক। কোরআন কয় পারা? বসে থাকেন না, শেষ, আমার এইটাই শেষ। কোরআন কয় পারা? বুখারী শরীফ কয় পারা? 60 জন লোক লাগবে, মহিলা হোক আর পুরুষ হোক, সব মিল্লা। বাবার জন্য 1000, মার জন্য 1000, বাবার জন্য 500, মার জন্য 500 টাকা। 30 জন মানে 60, 30 তো করে 60টা আল্লাহর পাগল কোরআন হাদিসের প্রেমিক দেখতে চাই। বলেন কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ফিসের হারা কয় না, কোরআন সুন্নাহ লাগবে না, লাগবে না? কোরআন সুন্নাহ ছাড়া শান্তি আছে? কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবেও না। ঠিক কিনা বলেন? 30টা পাগল আছেন, 2000, 1000, নিচে 500, এই 60 জন। হানিফ ফরাজি 2000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দিছদন দিছমন কাইনা নিও না। 1 নাম্বার কোরআনের প্রেমিক পেয়েছি আল্লাহ। কোরআনের পাগলগুলা দেখতে চাই, নবীর পাগলগুলা দেখতে চাই। বাজারে একটু তাড়াতাড়ি করবেন। নগদ বুঝি না, বাকি বুঝি না, নগদে হইলে বেশি ভালো হয়। 2000 টাকা লইয়া বাজারে গেলে একটা ইলিশ মাছ ভালো পাওয়া যায় না। বাবা মা বেঁচে থাকলে বাবার হাতে 1000 টাকা, মার হাতে 1000 টাকা দিয়া বলতি, প্রতি মাসে দিয়া বলতি, বাবা মা ফল খাইও, চা পান খাইও, এটা মনে করে দিয়ে যাও। নামটা বলে দাও, পকেটে থাকলে দাবি রইল নগদে দিবা, না থাকলে বাকিতে নামটা একটু বলে যান। আমি কোরআন প্রেমিক দেখতে চাই, আল্লাহ এবং তার নবী প্রেমিকগুলো দেখতে চাই। একটু তাড়াতাড়ি আসবেন। ফরহাদ খান 5000, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। ওই যে ভাইয়ের নামটা লেখেন, আল্লাহ কবুল করে নেন। মনের নেক বাসনা পুরো করে দেন। লক্ষ টাকার মালিক বানাই দেন। নামটা কি? মুস্তাফা ভাই 2000 টাকা, মুস্তাফা ভাই 2000 টাকা। আল্লাহ কোরআনের পাগলগুলা কবুল করে নাও। তুমি একটু তাকে দেখো, এতক্ষণ আসে না, এখন কোরআন হাদিসের কথা বলার পরে তোমার বন্ধুর পাগল তোমার পাগল হইয়া কোরআন হাদিসের সম্মানে নাম আসতেছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। শাহজাহান ফরাজি 20,000, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। টাকার মায়া করে না আল্লাহ, দিনের মায়া পইরা তোমার হাবিবের মায়া পইরা দান করে। আদম আলী 5000, বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলে, এই মেয়ে আমিন কইেন, আলহামদুলিল্লাহ কইেন। টাকা না দিলেও আসবে টাকা, ফেরেশতা দিও। আল্লাহ অনেক মাদ্রাসার খাউন পাঠাইছি বেটা, কথা কয় না রে, এই কথা কয় না, ঠিক কিনা বলেন? আর কেউ আছে নাম এখন নগদ 5000 টাকা, 2000 টাকা। কোরআন প্রেমিক দেখতে চাই। এটা 2-3 মিনিট শেষ করতে হবে, এখন করে দেখতে হবে। আমি তো পাগল হয়ে গেলাম, কথা কইস না। হুজুরে কি মাদ্রাসা প্রেমিক না? কথা কয় না।
যদিও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। আমার তো টাকা উঠানোর কথা আগে বলে নেই, সুলতান 1000, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল আসনি কেউ কোরআন প্রেমিক, কোরআনের বরকত ঘরে লয়ে যাবে না। কোরআন তো পড়তে পারিস না, অনেক আসি না আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের বরকত লয়ে যাবে। ওই রাত্র 3টা 3:30টায় তুমি মনে করছো নগদে তুমি আল্লাহরে ডাক দেওয়াতে হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভূমিকম্প লয়ে গেছে না? না না, তুমি তো ফজরের নামাজও পড়ো না। এই তুমি তো ফজরের নামাজও পড়ো না। ওই কি কয়, আসেন আপনি এই দিকে তাকান, কথা শুনুন। 3টা 3:30টার সময় হাফজখানার ছাত্রগুলো ভাইয়ের কোম্পানির এমডি 50,000, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, মনের নেক বাসনা পুরো করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ। দুনিয়াতে টাকার মালিক বানাইয়া ইজ্জত দিছর আল্লাহ, আখিরাতে বেয়াদবি কইরো না, জান্নাতের মেহমান কইয়া ডাক দিও, জোরে কন্না আমিন। দেখছেন বুঝি না, টিহা দাও আর না দাও আমিন কই আলহামদুলিল্লাহ। কত এমডি সাহেবের নাম ইয়াসিন ফরাজ, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন হ্যাঁ, টাকা হইলেই সবাই দান করতে পারে না। না আসুন, 2,000 টাকা নবীনগর মাদ্রাসার জন্য খুলে দেন। আমি নেমে যাব ভাই, কেউ থাকলে শোনেন, জান্নাত আল্লাহ বিক্রি করে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। বলেন জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ আমাদের কাছে বিক্রি করেছেন। এখন আপনি না কিনলে তো আমি ওয়াজ করে আপনাকে কিনে দিতে পারবো কিনা? নজরুল ভাই 1000 টাকা নগদে দিলেন, এই 1000 টাকা পকেটে টাকা থাকলে দাবি রইল। আমি বলছি 60টা পাগল আমার লাগবে, 500 টাকা বের করে নগদ একটু আসুন আমার সাথে মুসাফা করে দাও। আরে হুজুরের সাথে মুসাফা করে দাও, হুজুর আপনারা কষ্ট দিতে চাই না, হুজুর আপনারা কষ্ট দিতেছেন, আমারও দিতেছেন। আমি যেখানে একটা চিল্লা দিতে আমার কষ্ট হয়, দেখেন এতক্ষণ বয়ান করছি, এত গামি নেই, কিন্তু এখন কালেকশনে ঘেমে যাচ্ছে। আসুন না, আসুন না, আসুন না, পকেটে 500 টাকা নাই, দেখি যে কার কার পকেটে 500 টাকা নোট আছে, হাত উড়ান। আমি বলবো না, হাত উড়ান দেখি আমি। দেখছে হারি সর্বনাশ, এইটাও উড়াইতে রাজি না, কারণ যদি লইয়া লাই না। আল্লাহ কবুল করেন। কত এটা 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 মাদেশ বসেন, আপনি কথা কইেন না। আসেন আমার লগে, এইটাই শেষ। আসেন আমার লগে, কারা কারা হাত উঠান, আমার সাথে কাটা কাটা আছে, সোজা করেন, সোজা করেন, হাত নামান। এত মানুষ থেকে টাকা লাগে না, মনে লাগে ওদিকে টাকা। লোকটা কি ধনী না গরিব আপনারা বলুন, আমি ওনাকে জিজ্ঞেস, আপনারা বলুন। ধনী মানে 2-4-5 লাখ টাকা দিলে আজকে যদি এখানে বলে তাইলে কি না খেয়ে মরে যাবো গা? কোনো দিক দিয়ে সমস্যা হইব? হ্যাঁ হ্যাঁ, আর ওনার দিকে আমি চাইলাম, এখন আর চাপ না। তখন চাইছিলাম, মনে করছি যে মনে মুসল্লি, মনে ওয়াজুন, কথা কয় না। সারা মারের টাকা কালেকশন করে লাগছে, জায়গা মতো একটা গুলি দিলে যথেষ্ট, কথা কয় না। যদি বয়ান হলো উসিলা কথা, আল্লাহ কোনটা তার দিলের মধ্যে আঘাত করেছে জানি না। উনি এখানে বসে এমডি সাহেবকে ফোন দিয়েছেন নাকি আমি তো জানি না। উনি 20,000 টাকা প্রথম দিয়েছিলেন, পরে দেয় না দেয় না দেয় না, 20,000 টাকার দাবি ওনারে দিয়া 5 জন কবুল করছে, একাই 1 লাখ দিলেন। এটা সভাপতি দেখুক, আগে বুঝুক, ওনার বিবেকে ঢুকাক। শোনেন শোনেন, এরপরে এখানে বসে আবার 50,000 টাকা কিভাবে হয়েছে, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি জাজ্জলিমান যদি কিছু পেয়ে থাকেন, দেখে থাকেন, তো ওনাকে আমি বলবো সভাপতি হিসাবে উনি একটু বাড়াইয়া একটা অঙ্ক বলতে হয়, কথা বলেন না। কাপড় টানলে হইতো না, আমি আপনার কে নিতাম না, আপনার মাঝে শাসন। কিন্তু এখানে জাবের সাহেব মুসাফির, আমিও মুসাফির, এই 2 মুসাফিরকে সামনে রেখে 2 আলেমের সম্মান আজকে আমরা একটা খুশির খবর শুনে যেতে চাই। এই লোকগুলা খুশির খবর শুনে যেতে চায়, আপনার সময় মতো দিয়েন, বিপদ আপদ লাগলেই দিয়েন, তাও বলবেন। এই মাঠে যে একজন আল্লাহর বান্দার মাধ্যমে 1.5 লাখ পাইলাম, এটার তো একটু বাড়াইয়া কিছু কইলে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন বলেন, আচ্ছা দেখ আর ওয়াজ করতে পার। তবে একটা কথা কই, দেখেন আমি তবে সভাপতি তো বিপদ আপদে কিন্তু ওনারই দেওয়ান লাগে, এইটাও কিন্তু বুঝতেই হবে। তবে আপনি
আরে তাকবীর, আরে তাকবীর। আল্লাহ সভাপতিকে কবুল করেন, মনের ন্যাক বাসনা পুরো করে দেন। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার বন্ধুর ঘরের সভাপতি বানাইয়া ইজ্জত দিছরে আল্লাহ, আখিরাতে বিয়া যদি কইরো না, জান্নাতের মেহমান বলে ডাক দিও, জোরে কোন আমিন। দুনিয়ার ধনী আখিরাতের ধনী বানাইয়া দিও, জোরে চিল্লে বলতে হবে আমিন। বড় ধরনের মুসিবত দিয়ে আল্লাহ আমার আবদারগুলো যারা রেখেছেন, আমার বাইগুলারে বড় ধরনের মুসিবত দিয়া, ওই বিশেষ করে মাঝখানে গোলাপ ফুল ছিটে দিয়েছে বাবা, এই বাবারে কষ্ট দিয়েন না, জোরে কর না আমিন। শেষ জোরে ওয়াজ কইরা আমরা করতে 1000 নিমুখের টাকা লই লেছি না বেটা, সোজা করেন, হাত উড়ান, আমার সঙ্গে আলেমের সঙ্গে আপনারা উঠান, শেষ কথাটা শুনেন। আবুল কাশেম ফরাজি 3000 টাকা নগদ দিয়েছে, 2000 টাকা বাকি। আবুল কাশেম ফরাজি 5000 আর কি, 3000 নগদ, 3000 কি দিও, আল্লাহ কবুল করে। আমার সঙ্গে হাতটা উঠান, মাদ্রাসার পক্ষে কারা, সোজা করেন, সোজা করেন, দেখেন যে কার হাতটা নিচে, হ্যাঁ মাদ্রাসার বিপক্ষে, আরে বাইর করে লো মানতে, আর নাইলে হ্যাঁ এন আইনা মুসলমান বানাবো, মাদ্রাসার পক্ষে লইয়া যাবো, ঠিক কিনা বলে? নগদে দিয়ে দিচ্ছেন, কি নামটা জানো? আল্লাহ আবুল কাশেম ফরাজি, হাত উঠান, সোজা করেন, আরো সামনে দেন, সামনে দেন, সামনে দেন, সোজা। আমি গেলে দেখি, আমি দৌড়ালাম কিন্তু কারণ আল্লাহ এই মাদ্রাসা কোনো ধরনের কোনো অভাব তুমি রাইখো না, তুমি নিজে জিম্মাদার হইয়া যাবে আমাদেরকে মরণ পর্যন্ত তোমার নবীর ঘরের মাদ্রাসা সহযোগী হয়ে থাকার তৌফিক দিও। দেন সামনে দেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দান করুন। ডাইরেক্ট পকেটে ঢুকান, যা আছে সব বাইর করেন, নগদে 100 200 500 দেন, পকেটে হাত দেন, বাহি যারা লে আইছেন বাঁচলে এনে দিবেন, মইরা গেলে লাগতো না, দিয়ালাম নগদে। রুমাল দেবেন, এই স্টেজ বলুন, স্টেজ থেকে বলুন, এই সবাই দেন, আমিও দেবো ইনশাআল্লাহ, একটু শরীক হবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।